কাগজে কলমে শিক্ষকের সংখ্যা ৪০ ছাড়িয়েছে, অথচ পুরো কলেজ ক্যাম্পাসে নেই একজন শিক্ষার্থীরও পদচারণা। অবিশ্বাস্য মনে হলেও পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারের সাইয়েদ আহম্মদ কলেজের বাস্তব চিত্র এটি। ২০০২ সালে প্রতিষ্ঠার দীর্ঘ ২ দশক পর গত বছর অর্থাৎ ২০২৫ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির সুবিধা পায়। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষার কোনো পরিবেশই নেই সেখানে। ৫টি শ্রেণীকক্ষই খাঁ খাঁ করছে, নেই কোনো দপ্তরি বা আয়া। এমনকি চলতি দায়িত্বে থাকা অধ্যক্ষের চেয়ারটিতেও জমে আছে ধুলোবালির আস্তরণ। হাজিরা খাতা বলতে শুধু গত বছরের একটি রেজিস্টারের খোঁজ মিললেও চলতি ২০২৬ সালের কোনো নথিপত্রই দেখাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। শিক্ষাদানের আড়ালে প্রতিষ্ঠানটিতে মূলত চলছে এক ভুতুড়ে ও অবৈধ কার্যক্রম। খোদ কলেজের ভেতরেই একটি টেবিলে মিলেছে মাদক সেবনের সরঞ্জাম। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার আলো ছড়ানোর বদলে এই ভবনটি এখন অপরাধীদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, চাকরির ভুয়া প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের পৈতৃক জমি জোরপূর্বক দখলের মতো গুরুতর অভিযোগও উঠেছে কলেজ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এসব অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। বসাক বাজারে মানববন্ধন করে স্থানীয়রা জানান, শুধু কাগজে কলমে ভুয়া কার্যক্রম দেখিয়ে এমপিওভুক্তির নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ভুতুড়ে কলেজের কার্যক্রম বন্ধের পাশাপাশি জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা। গুরুতর এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কলেজ কর্তৃপক্ষ। তবে সচেতন মহলের দাবি, দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।